وما أرسلناك إلا رحمة للعالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক, সৃষ্টির সেরা মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামে ধারাবাহিক পর্বের আজকের ষষ্ঠ পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদান্যতা ও দানশীলতা সম্পর্কে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সচ্ছলতা অবস্থায়, অসচ্ছলতা অবস্থায়, সর্ব অবস্থায় তিনি মানুষকে দান করতেন। কখনো এমন হতো রাসূলের ঘরে এত স্বল্প পরিমাণ খাবার থাকতো যেটা তাদের নিজেদের জন্য যথেষ্ট হতো না, তবুও দরজায় যদি কোনো ফকির এসে কড়া নাড়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও দান করে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কখনো এমন হতো 2 মাস অতিবাহিত হয়ে যেত কিন্তু রাসূলের ঘরে 1-2 মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলত না। হেরা গুহায় সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সাক্ষাৎ প্রাপ্ত হন, তার উপর ওহী নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরে আসেন, অসুস্থ হয়ে পড়েন এবং তিনি এতটা অসুস্থ হয়ে পড়েছেন যে তিনি বলেছেন যে ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহর শপথ আমি আমার জানের ভয় করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উত্তরে বলেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহর শপথ আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, ওয়া তাহমিলুল কাল্লা, মানুষের বোঝাকে আপনি হালকা করেন, মানুষের বোঝাকে আপনি বহন করেন, ওয়া তাকরিউদ দয়ফা, এবং আপনি মেহমানের মেহমানদারি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দানবীর ছিলেন এই বিষয়ে বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বর্ণনা করেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানবীর ছিলেন এবং তিনি রমজানে আরও বেশি দান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের স্পিড এত বেশি ছিল যে রাসূল প্রবাহিত বাতাসের চেয়েও তার দানের স্পিড বেশি ছিল। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। দান করা এবং বাদান্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্বের মর্যাদা তিনি অর্জন করেছেন। এটাকেই এভাবেই ব্যক্ত করেছেন একজন গ্রাম্য লোক যখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল। রাসূলের কাছে একটি উপত্যকা ভর্তি বকরির পাল দেখতে পেয়ে তিনি রাসূলের কাছে তা চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্পূর্ণ সবগুলো বকরি তিনি দান করে দিলেন। তখন ওই গ্রাম্য লোকটি তার এলাকায় গেলেন এবং তার সম্প্রদায়কে তিনি আহ্বান করে সুসংবাদ দিয়ে বললেন, তোমরা সকলেই মুসলমান হয়ে যাও, কারণ মুহাম্মদ এমন একজন ব্যক্তি যে দারিদ্রতাকে কখনো ভয় করে না। অন্য একটি হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে বিশাল বিপুল পরিমাণ একটি সম্পদের পরিমাণ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেটাকে মসজিদের আঙ্গিনায় রেখে দিতে বললেন। তিনি ঘর থেকে বের হলেন, মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, কিন্তু একটা বারের জন্য তিনি সম্পদের দিকে তাকালেন না। নামাজ শেষ করে তিনি সেখানে বসলেন আর যতজন সাহাবী তার কাছে এসেছেন সবাইকে সেখান থেকে দান করতে লাগলেন, এমনকি তিনি নিজের জন্য একটি দিরহামও বাকি রাখলেন না। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় বিলিয়ে দিতেন, মানুষকে দান করতেন। এই হাদিসগুলো দ্বারা স্পষ্ট হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধন সম্পদের প্রতি তার দৃষ্টিভঙ্গি কী ছিল। তিনি সম্পদকে নিজের সম্পদ মনে করতেন না, বরং সম্পদকে আল্লাহ তাআলার সম্পদেই মনে করতেন এবং তিনি এটাই ভাবতেন যে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য এই দুনিয়াতে আমাকে এটার প্রতিনিধি বানিয়েছেন, ব্যবহার করার অনুমতি দিয়েছেন, তাই সেটাই করছি। দান কখনো মানুষের সম্পদকে হ্রাস করে না, দান কখনো মানুষের সম্পদকে কমায় না। এই কারণেই
একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একটি বকরি জবাই করা হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরির একটি রান রেখে বাকি সম্পূর্ণটুকু বকরি তিনি দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ফিরলে রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সম্পূর্ণ বকরি চলে গিয়েছে, শুধুমাত্র একটি রান বাকি আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, না, তা কখনোই নয়, বরং সম্পূর্ণ বকরি রয়ে গিয়েছে আমাদের কাছে, শুধুমাত্র একটি রান ছাড়া, যেটা আমরা খাবারের জন্য রেখে দিয়েছি। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দান করতেন, আমাদেরকে দানের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করার তৌফিক দান করেন, সদকা করার তৌফিক দান করেন, নিজেদের সম্পদকে আল্লাহ তাআলার সম্পদ মনে করে সেভাবে আমল করার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ميراث الرسل ينادينا فلنحمل للقوم الدينا